আর কত প্রমাণ করব, এটাই আমাদের দেবদার পাওয়ার, কিছুই অধরা নয় আমার গুরুর। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথমত বলি, এই আপডেটটা অনেকক্ষণ আগে আমাকে পাঠানো হয়েছে, বাট আমি দেখে উঠতে পারিনি, সরি ফর দ্যাট। আমি একটু দেরি করেছি, সরি ফর দ্যাট। লাঞ্চ করছিলাম, ডিনার করছিলাম, দেরি হয়ে গেল। সরি, কী বলছি, লাঞ্চ করছিলাম, ডিনার করছিলাম, লাঞ্চ করছিলাম, স্নান করছিলাম, যে কারণে দেরি হয়ে গেল। আমার প্রচণ্ড লেট হয়েছে আজকে, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। তবে একটা দারুণ 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 মানে জাস্ট দারুণ আপডেট কোথাও গিয়ে বলা যেতে পারে। ভীভৎস আপডেট, একে বলে কোথাও গিয়ে আপডেট। হ্যাঁ, মানে আমি সত্যি বলছি যে আলাদা লেভেলের খুশি হয়েছি আমি, আলাদা লেভেলেই খুশি হয়েছি আমি। এটা দেখার পর থেকে আর কি আলাদা লেভেলের খুশি হয়েছি আমি। তো বিষয়টা হচ্ছে, আমাকে অনেকক্ষণ আগে এই জিনিসটা পাঠানো হয় যে দেখো কি হয়েছে কি না হয়েছে, বিষয়টা কী হয়েছে, দেবদার কী হয়েছে। দেখো, আমরা একটা জিনিস বলি যে দেবদা আমাদের সব দিক থেকে কিং, সব দিক থেকে, মানে সেটা যে কোনো জায়গায় যে কোনো জিনিসে এই জিনিসটা রাজত্বের কিং যদি কেউ হয়ে থাকে সেটা দেবদাকে আমরা বলি। কেন বলি? কারণ উনি বক্স অফিসে ওনার রাজত্ব মানে একদম ভয়ঙ্কর লেভেল। আবার যদি আমি মানে সিনেমার ক্রিটিক্যালি অ্যাক্লেমড বলি, অ্যাওয়ার্ড পাওয়া বলি, সেটাও উনি একদম টপে বসে আছেন। যদি গান বলি, গানও সব থেকে হিটেড গানগুলো ওনার হাত ধরে রয়েছে, ওনার মানে হাতে রয়েছে। আবার যদি মানে অভিনয় বলি বা যাই বলি, মানে যেখানে যেরকম জায়গাতেই যাই না কেন, যে জায়গাতেই যাই, ওনার কোনো ফেলিওরনেস নেই, ওনার সব সাকসেস 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 অ্যান্ড সাকসেস। এই জিনিসটা আমরা দেখে এসেছি। তো এর একটা জায়গা ছিল কোথাও গিয়ে যে রিসেন্ট টাইমসে কেন দেবদার এটা হচ্ছে না, কেন দেবদার ওটা হচ্ছে না, কেন দেবদার সেটা হচ্ছে না। বলে রাখি, দেবদার রিসেন্ট টাইমসে একটা মানে কিছু জিনিস হয় না যে ভিউজ আসা, ভিউজটা এখন খুব ম্যাটার হয়ে গিয়েছে। কিন্তু দেব ফ্যান্সরা যে কত বড় একটা ফ্যান বেস, তারা যে কতটা পাওয়ারফুল, সেটা আমার চ্যানেল তার প্রমাণ। আমি তো বললাম, মানে এই একটা ফ্যান বেসের থেকেই কিন্তু 5 জন সাবস্ক্রিপশান নিয়েছে, তার ভিতরে আমার মা একজন, বাদ দাও। 4 জন সাবস্ক্রিপশান নিয়েছে, 4 জনের ভিতরে 2 জন গোল্ড সাবস্ক্রিপশান নিয়েছে, মানে 60 টাকা দিয়ে, প্রায় 59 টাকা দিয়ে সাবস্ক্রিপশান নিয়েছে। আর বাকি যারা তারা প্রত্যেকে দেব ফ্যান্স, তারা সবাই সাবস্ক্রিপশান নিচ্ছে। তুমি ভাবো, মানে এটা তারা মানে তারা জানে, তারা দেবদাকে ভালোবাসতে জানে ভয়ঙ্কর লেভেলে। এটা আমি বলে দিলাম। সেকেন্ডারিলি, তোমরা যদি কেউ সাবস্ক্রিপশন নিতে চাও, আমি জাস্ট আমার জন্যই বলছি এটা তোমাদেরকে, যে আজকে আমি রাত্রিবেলা একটা লাইভে আসবো, যেটা স্পেশাল লাইভ শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য হবে, যারা আমার মানে পেড সাবস্ক্রাইবার তাদের জন্য হবে। তো তারা যদি কেউ নিতে চাও তো নিতে পারো। দেবদাকে নিয়ে আমরা মূলত আলোচনা করব সেখানে। তো এই দেবদা এমন একটা পার্সন, সব জায়গাটাকে তো গিলে খেয়েছে, সব জায়গায় তো রাজত্ব করেছে। একটা জায়গা সেখানেও যদিও আমি আগেও বলেছি যে মানে কিং, হি ইজ দ্য কিং সেখানেও। কারণ তুমি দেখো না ভিউজ, আমি যে গানের ভিউজের কথা বলি, তার গানের ভিউজ তো সর্ববৃহৎ। মানে এটা মানতেই হবে যে দেবদার সব থেকে বড় হেডেড গানগুলো কিন্তু দেবদার ঝুলিতে রয়েছে সেই সময়, আজকের সময়। মানে আমরা যে কোনো দেশের ক্ষেত্রে যে কোনোভাবেই যদি আমরা ভেবে দেখি, তাহলে কিন্তু ছোটোবেলায় আমরা এই গানগুলো শুনেই বড় হয়েছি, তাই না? বাঙালি মানেই কিন্তু মানে আয়না মন ভাঙা আয়না, বা বাঙালি মানেই কিন্তু পরাণ যায় জ্বলিয়ারে, বা বাঙালি মানেই কিন্তু দুই পৃথিবী, বাঙালি মানেই কিন্তু একটা ভজগৌরাঙ্গ, বাঙালি মানেই কিন্তু সাথী ভালোবাসা মন বলে না, বাঙালি মানেই কিন্তু চোখের জলে ভাসিয়ে দিলাম। এই জিনিসটা কিন্তু বাঙালিদের একটা আছে, মানে আমাদের জেনারেশনের জন্য তো আছেই। তো এই দেবদা, হি ইজ দ্য বিগেস্ট কিং, হি ইজ দ্য বিগেস্ট মানে কি বলবো হাউস। তার মানে এটা একটা তার মানে বিরাট রেকর্ড যে সে আবারও আরেকটা গান 100 মিলিয়ন করে দিয়েছে। এবং এই পাওনাটা কিন্তু দেব ফ্যান্সের। এই যে আমরা বলি না যে একটা ফ্যান বেসের জোর, দেব ফ্যান বেসের জোরটা কতটা বড় দেখো, দেভিয়ান্সদের জোরটা কত বড় দেখো। যে গানটা অনেক পুরনো একটা গান, সেই গানটাকে 100 মিলিয়ন মেরে দিয়েছে। হ্যাঁ, মেরে দিয়েছে সেই গানটাকে 100 মিলিয়ন। আমি তোমাদেরকে একটুখানি দেখাই। হ্যাঁ, জাস্ট ইউটিউবে যাবে, লিখবে কে তুই বল, ইয়েস কে তুই বল, মেরে দিয়েছে 100 মিলিয়ন। ভাই কী আছে দেখো, 10 CR ভিউজ, ইয়েস মানে 10 কোটি ভিউজ। 100 মিলিয়ন মানে 10 কোটি, সেটা কিন্তু মেরে দিয়েছে। 10 কোটি 1 লক্ষও টেনে নিয়েছে, টানতে শুরু করেছে, টানতেই টানতেই থাকবে। 5 লাখ 5.5 লাখ লাইক আছে। তো এই পুরো বিষয়টা এখানে কিন্তু এই যে 2024 সালে কে শুনতেছো, মানে তুমি বুঝতে পারছো এখানে বাংলাদেশ থেকেও সাপোর্ট আসছে, এই গানটাতে হিউজ সাপোর্ট আসছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর মানুষ নানান কমেন্টস করছে। তো এটাই দেব ফ্যান্সের পাওয়ার, যে তারা যদি ডিসাইড করে যে কোনো গানকে তারা একদম 90 মিলিয়ন থেকে 100 মিলিয়নে পৌঁছে দেবে, 80 মিলিয়ন থেকে 100 মিলিয়নে পৌঁছে দেবে, বা একটা গানকে আবারও 100 মিলিয়নে পৌঁছে দেবে, তাহলে তারা সেটা করে দেখায়। মানে জেম পাওয়ারফুল দেভিয়ান্স,
দেভিয়ান্সরা যে কতটা পাওয়ারফুল আজকে আমার চোখে আঙুল দিয়ে আমি দেখতে পাচ্ছি, আমার চ্যানেল তার প্রমাণ, আমি বললাম না। আর যদি কেউ আসতে চাও অবশ্যই মেম্বারশিপে এসো, ডিফারেন্ট কন্টেন্টস রয়েছে, খুব এক্সক্লুসিভলি কিছু জিনিসপত্র তোমাদেরকে দিচ্ছি সেখানে, খুব মজাদার কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো আমি পাবলিকলি আলোচনা করতে পারবো না, সেখানে চলে এসো। এবং দেবদা, লাভ ইউ দাদা, লাভ ইউ, বিগ স্যালুট দাদা, তুমি করে দেখিয়েছো গুরু। মানে কী বলবো, একটা সাকসেসের কী বলবো, একটা খনি। দেবদা হচ্ছে একটা সাফল্যের খনি, এটা রেজাল্ট যে একটা সাফল্যের খনি। সব মানে যে জায়গায় দাঁড়াবে, যেখানেই যাবে, যেভাবেই যাবে, যে ওয়েতেই যাবে, মানে সেটা সিনেমা হোক, গান হোক, অ্যাওয়ার্ড হোক, রিওয়ার্ড হোক, বক্স অফিস হোক, ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর উদ্দেশ্যে হোক, ঠিক আছে, বড় সুপারস্টার হওয়ার উদ্দেশ্যে হোক, মানে সব জায়গা থেকে হি ইজ নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে বসে আছে। কিছু বলার নেই ভাই, এটা মানতেই হবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।